একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর দর্শন বিষয়ের ভারতীয় দর্শনের দ্বিতীয় অধ্যায় বা চ্যাপ্টার 2, যার নাম হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ, সেখান থেকে কিছু সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন বা এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর ও প্রশ্ন দুটোই আলোচনা করব। এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো লাইক, কমেন্ট ও একটু বেশি বেশি শেয়ার করবে, যাতে আমি একটু বেশি জনের কাছে পৌঁছাতে পারি, তোমাদের একটু বেশি জনের উপকারে আসতে পারি। তোমাদের যদি এই ভিডিওগুলো উপকারে আসে তবেই আমার এই ভিডিওগুলো করার কিন্তু সার্থকতা। চলো এবার পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় দর্শনের বিভাগ হলো, উত্তর হবে 2টি। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে মোট সম্প্রদায়ের সংখ্যা কয়টি? উত্তর হবে 9টি। 3 নম্বর প্রশ্ন, আস্তিক দর্শন হলো, উত্তর হবে বৈদিক দর্শনটা। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো কটি? উত্তর হবে 6টি। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা কটি? উত্তর হবে 3টি। 6 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি ষড়দর্শনের অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে জৈন দর্শনটা। 7 নম্বর প্রশ্ন, চারবাক, বৌদ্ধ ও জৈন এই 3টি দর্শন হলো, উত্তর হবে এগুলো নাস্তিক দর্শন। 8 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি নাস্তিক দর্শন সম্প্রদায়? উত্তর হবে জৈন, অথবা অনুরূপ বিকল্প হতে প্রশ্ন যেটা আছে অপশানগুলো, তার মধ্যে উত্তর হবে বৌদ্ধ। আগে তোমরা অপশানগুলো ভালো করে দেখবে, তারপরে কিন্তু পরীক্ষার হলে উত্তর করবে, কারণ অপশান কীরকম দেবে সেটার উপর কিন্তু নির্ভর করছে। ঠিক আছে? আর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা ভিডিওটা দেখতে দেখতেই পজ করে করে খাতায় তুলে নিতে পারো, কারণ পরীক্ষার সময় তোমরা কিন্তু এতগুলো ভিডিও একসাথে দেখতে পারবে না। খাতায় তুলে রাখলে পরীক্ষার সময় একটু চোখ বুলিয়ে নেওয়ার জন্য খুব সুবিধা হবে লেখা থাকলে। আর এগুলো তো এমসিকিউ টাইপ, তোমাদের বেশি কষ্টও হবে না। ঠিক আছে? তোমরা কিন্তু খাতায় এগুলো তুলে নেবে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে অপৌরুষেয় বলা হয় কাকে? উত্তর হবে বেদকে। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে যে সম্প্রদায় বেদকে অপৌরুষেয় ও অভ্রান্ত মনে করেন? উত্তর হবে আস্তিক। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় বিশ্বাস করেন কিসে? উত্তর হবে বেদের প্রামাণ্যে। 12 নম্বর প্রশ্ন, একটি বেদ বিরোধী দর্শন হলো? উত্তর হবে বৌদ্ধ দর্শন। 13 নম্বর প্রশ্ন, আস্তিক হয়েও ঈশ্বর স্বীকার করেননি কারা? উত্তর হবে সাংখ্য। 14 নম্বর প্রশ্ন, ঈশ্বরে অবিশ্বাস কিন্তু বেদে বিশ্বাস করে যে আস্তিক দর্শনটি, তা হলো মীমাংসা। 15 নম্বর প্রশ্ন, বেদের অংশ কয়টি? উত্তর হবে 4টি। আবার 16 নম্বর প্রশ্ন, বেদের অংশ নয় কোনটি? উত্তর হবে সাম। 17 নম্বর প্রশ্ন, উপনিষদ কি? উত্তর হবে দার্শনিক চিন্তাধারা। 18 নম্বর প্রশ্ন, বেদের কর্মকাণ্ড প্রদত্তগুলির মধ্যে কোনটি? উত্তর হবে ব্রাহ্মণ। তারপরে 19 নম্বর প্রশ্ন, বেদানুগত দর্শন সম্প্রদায় হলো? উত্তর হবে বেদান্ত। 20 নম্বর প্রশ্ন, স্বতন্ত্রপন্থী আস্তিক দর্শন হলো? উত্তর হবে বৈশেষিক দর্শন। 21 নম্বর প্রশ্ন, নিরীশ্বরবাদী দার্শনিক সম্প্রদায় হলো? উত্তর হবে সাংখ্য দর্শন, ডি এর অপশানটা। তারপরে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি, উত্তর হবে কপিল। 23 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শনে মোট তত্ত্ব স্বীকৃত হয়েছে? উত্তর হবে সিয়েরটা পঞ্চবিংশতি। 24 নম্বর প্রশ্ন, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর হবে পতঞ্জলি। 25 নম্বর প্রশ্ন, শেষ্যর সাংখ্য বলা হয় কোন দর্শনকে? উত্তর হবে যোগ দর্শনকে। 26 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন হলো? উত্তর হবে আস্তিক। 27 নম্বর প্রশ্ন, ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে? উত্তর হবে ন্যায় দর্শন। তারপরে দেখো 28 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন আস্তিক দর্শন কারণ ইহা বেদে বিশ্বাসী। 29 নম্বর প্রশ্ন, নৈয়ায়িকগণ বেদের প্রামাণ্যে বিশ্বাসী। 30 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর হবে মহর্ষি গৌতম। 31 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন মহর্ষি বাৎসায়ন। 32 নম্বর প্রশ্ন, কোন দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয়? উত্তর হবে ন্যায় দর্শনকে।
33 নম্বর প্রশ্ন, ন্যায় মতে আত্মা এক প্রকার কি? উত্তর হবে দ্রব্য। 34 নম্বর প্রশ্ন, ন্যায় মতে জ্ঞান দুই প্রকার। 35 নম্বর প্রশ্ন, বৈশেষিক দর্শনের আদি প্রবক্তা হলেন? উত্তর হবে মহর্ষি কনাদ। 36 নম্বর প্রশ্ন, ঔলুক্য দর্শন কোন দর্শনের নাম? উত্তর হবে বৈশেষিক দর্শনের নাম। 37 নম্বর প্রশ্ন, বৈশেষিক দর্শনের প্রধান গ্রন্থ হলো? উত্তর হবে বৈশেষিক সূত্র। 38 নম্বর প্রশ্ন, মীমাংসা দর্শন বেদের যে কাণ্ডের ওপর প্রতিষ্ঠিত সেটা হবে উত্তরকাণ্ড। 39 নম্বর প্রশ্ন, বেদের জ্ঞানকাণ্ডের উপর প্রতিষ্ঠিত দর্শন সম্প্রদায়টি হলো? উত্তর হবে বেদান্ত। 40 নম্বর প্রশ্ন, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী। 41 নম্বর প্রশ্ন, ড্যাশ দর্শন বহুতত্ত্ববাদী দর্শন নামে পরিচিত? উত্তর হবে মীমাংসা দর্শন। 42 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো কি? উত্তর হবে উপনিষদ। 43 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শনের প্রণেতা হলেন? উত্তর হবে বদরায়ণ। 44 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শনের মূল আলোচ্য বিষয় কি? উত্তর হবে ব্রহ্ম। 45 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শনের সূত্র গ্রন্থ হলো কি? ব্রহ্মসূত্র। আর 46 নম্বর প্রশ্ন, ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে বাদরায়ণ। তারপরে 47 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে বেদান্তের সংখ্যা আছে কয়টি? উত্তর হবে 5টি। 48 নম্বর প্রশ্ন, আচার্য শঙ্কর হলেন? উত্তর হবে বেদান্ত। তারপরে 49 নম্বর প্রশ্ন, কেবলাদ্বৈতবাদের সমর্থক হলেন? উত্তর হবে শঙ্কর। তারপরে 50 নম্বর প্রশ্ন, বেদান্তের শঙ্কর ভাষ্যের নাম কি? উত্তর হবে শারীরক ভাষ্য। তারপরে 51 নম্বর প্রশ্ন, শারীরক ভাষ্য কার লেখা? উত্তর হবে শঙ্করাচার্যের। 52 নম্বর প্রশ্ন, শ্রীভাষ্য এর রচয়িতাকে? উত্তর হবে রামানুজ। 53 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ অদ্বৈতবাদের প্রধান প্রবর্তক কে? বিশুদ্ধ অদ্বৈতবাদের প্রধান প্রবর্তক হলেন শঙ্করাচার্য। 54 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্য এর বেদান্ত দর্শন? উত্তর হবে অদ্বৈতবাদ। তারপরে 55 নম্বর প্রশ্ন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা একথা কে বলেছেন? উত্তর হবে শঙ্করাচার্য। 56 নম্বর প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মই একমাত্র সত্য। তারপরে 57 নম্বর প্রশ্ন, ব্রহ্ম শব্দের আক্ষরিক অর্থ কি? উত্তর হবে মহত্তম সত্তা। 58 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মতে নির্গুণ ব্রহ্ম হলো? উত্তর হবে ব্রহ্মের স্বরূপ লক্ষণ। 59 নম্বর প্রশ্ন, ব্রহ্মের কোনো ভেদ নেই একথা কে বলেছেন? উত্তর হবে শঙ্করাচার্য। আর 60 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্য ড্যাশ প্রকার সত্তা স্বীকার করেন? উত্তর হবে 3। তারপরে 61 নম্বর প্রশ্ন আছে, বিশিষ্টাদ্বৈত মতবাদের প্রবক্তা হলেন? উত্তর হবে রামানুজ। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আবার বাকি প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে বলবো। একটু ছোট ছোট করে ভিডিওগুলো দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা অল্প অল্প করেই এখন থেকে পড়াশোনা করো। আশা করি ফার্স্ট সেমিস্টারে তোমরা খুব ভালো ফলাফল করবে, এই শুভকামনা জানিয়ে আর আরও একবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ জানিয়ে সেই ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো।